হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের ৭৭ নাম্বার ক্লাস করাবো এবং এর আগে ৭৬টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল ৭টায় হয়, তোমরা অবশ্যই সকাল ৭টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলাম যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি কন্টিনিউ করতে থাকো এবং সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্ট প্রশ্ন, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী নিম্নের কোনটি? ইউগ্লিনা, অ্যামিবা, অ্যান্টাবিমা, প্লাজমোডিয়াম। তাহলে ফার্স্ট প্রশ্নে কি বলা হয়েছে? সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি? সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? ইউগ্লিনা। সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী হলো ইউগ্লিনা। এছাড়াও মনে রাখবে সালোক সংশ্লেষে সক্ষম উদ্ভিদ কি? অর্কিড। মনে রাখবে সক্ষম উদ্ভিদ অর্কিড হলো সালোক সংশ্লেষের সক্ষম উদ্ভিদ। এবং সালোক সংশ্লেষের অক্ষম উদ্ভিদ কি? সালোক সংশ্লেষের অক্ষম উদ্ভিদ হলো স্বর্ণলতা বা সমস্ত ছত্রাক। মনে রাখবে অক্ষম উদ্ভিদ হলো স্বর্ণলতা, সমস্ত ছত্রাক। সালোক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া মনে রাখবে ক্লোরোবিয়াম। মনে রাখবে ক্লোরোবিয়াম হলো সালোক সংশ্লেষের সক্ষম ব্যাকটেরিয়া। এবং সালোক সংশ্লেষের প্রধান অঙ্গাণু মনে রাখবে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হলো সালোক সংশ্লেষের প্রধান অঙ্গাণু। নেক্সট প্রশ্ন, রত্নাবলী গ্রন্থটি কে রচনা করেন? বিজয়গুপ্ত, হর্ষবর্ধন, জয়দেব, নাগসেন। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? রত্নাবলী গ্রন্থটি কে রচনা করেন? হর্ষবর্ধন। হর্ষবর্ধন রত্নাবলী গ্রন্থটি রচনা করেন। এছাড়াও মনে রাখবে প্রিয়দর্শিকা, নাগানন্দ, এগুলি হর্ষবর্ধন রচনা করেন। বিজয়গুপ্ত মনে রাখবে এখানে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য গ্রন্থটি রচনা করেন বিজয়গুপ্ত। জয়দেব মনে রাখবে গীত গোবিন্দ। গীত গোবিন্দ রচনা করেন জয়দেব। এবং নাগসেন মিলিন্দ পঞ্চ। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত গিরিপথগুলির মধ্যে কোনটি শ্রীনগর এবং লেহকে সংযুক্ত করেছে? পীরপাঞ্জাল, শিবকিলা, জজিলা, বানিহাল। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? নিম্নলিখিত গিরিপথগুলির মধ্যে কোনটি শ্রীনগর এবং লেহকে সংযুক্ত করেছে? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? জজিলা। জজিলা শ্রীনগর এবং লেহকে সংযুক্ত করেছে। পীরপাঞ্জাল মনে রাখবে এখানে জম্মু ও কাশ্মীরকে। জম্মু ও কাশ্মীরকে সংযুক্ত করেছে পীরপাঞ্জাল। শিবকিলা মনে রাখবে এখানে হিমাচল প্রদেশ ও তিব্বতকে। হিমাচল প্রদেশ ও তিব্বতকে সংযুক্ত করেছে শিবকিলা। এবং বানিহাল জম্মু ও শ্রীনগরকে। জম্মু ও শ্রীনগরকে সংযুক্ত করেছে বানিহাল। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি উৎসেচক? ইনসুলিন, ট্রিপসিন, গ্লুকাগন, সোমাটোপিন।
সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? নিম্নের কোনটি উৎসেচক? ট্রিপসিন। ট্রিপসিন হলো উৎসেচক। 5 নম্বর প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডেল পিক, অমরকন্টক, নকরেক, সরামতি। সকলেই অ্যান্সার করতে থাকো। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডেল পিক। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো স্যাডেল পিক। অমরকন্টক এখানে মনে রাখবে। মহাকাল পর্বত, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো অমরকন্টক। নকরেক মনে রাখবে এখানে গারো পর্বতের। এবং সরামতি হলো নাগা পর্বতের। নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো সরামতি। নেক্সট প্রশ্ন, হোমরুল শব্দের অর্থ কী? বিদ্রোহ, স্বায়ত্তশাসন, পবিত্র, জগতের আলো। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? হোমরুল শব্দের অর্থ কী? স্বায়ত্তশাসন। হোমরুল শব্দের অর্থ হলো স্বায়ত্তশাসন। নেক্সট প্রশ্ন, প্যাটাজিয়াম কোন প্রাণীর দেহে দেখা যায়? মাছ, তিমি, বাদুড়, ডলফিন। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? প্যাটাজিয়াম কোন প্রাণীর দেহে দেখা যায়? বাদুড়। বাদুড়ের দেহে প্যাটাজিয়াম দেখা যায়। তিমি এখানে মনে রাখবে, তিমির দেহে ব্লাবার দেখা যায়, মনে রাখবে ব্লাবার দেখা যায়। ডলফিন মনে রাখবে এখানে ইকোলোকেশন তন্ত্র দেখা যায়। নেক্সট প্রশ্ন, কিয়োটো প্রোটোকল কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1990, 1987, 1997, 1991। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? কিয়োটো প্রোটোকল কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। উনিশশো খ্রিস্টাব্দে। 1997 খ্রিস্টাব্দে কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয়। কিয়োটো প্রোটোকল কিসের জন্য স্বাক্ষরিত হয়? গ্রিন হাউস গ্যাস নির্গমনের জন্য, মনে রাখবে গ্রিন হাউস গ্যাস নির্গমনের জন্য। এছাড়াও আমরা এখানে কিছু পরিবেশ সংক্রান্ত আন্দোলনের কথা জানব। সেগুলি কি কি? চিপকো আন্দোলন, মনে রাখবে চিপকো আন্দোলন এটি একটি পরিবেশ সংক্রান্ত আন্দোলন যেটি হয়েছিল 1973 খ্রিস্টাব্দে। নর্মদা বাঁচাও আন্দোলন, এটিও একটি পরিবেশ সংক্রান্ত আন্দোলন। রামসার সম্মেলন, যেটি হয় 1971 খ্রিস্টাব্দে।
এছাড়াও মনে রাখবে গঙ্গা অ্যাকশন প্ল্যান। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীটির উৎপত্তি ভারতে হয়নি? গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, গোদাবরী। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? কোনটি ভারতে উৎপত্তি হয়নি? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র ভারতে উৎপত্তি হয়নি। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন স্থানটি টিপু সুলতানের সঙ্গে জড়িত? চিতোর, লুম্বিনী, শ্রীরঙ্গপত্তনম, সবরমতী আশ্রম। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? কোনটি টিপু সুলতানের সঙ্গে জড়িত? শ্রীরঙ্গপত্তনম এই স্থানটি টিপু সুলতানের সঙ্গে জড়িত। চিতোর মনে রাখবে এটা রানা প্রতাপের সঙ্গে জড়িত, রানা প্রতাপ। লুম্বিনী মনে রাখবে এখানে গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ। সবরমতী আশ্রম মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্ন, মানুষের লালায় কোন উৎসেচক পাওয়া যায়? রেনিন, টেনিন, টায়ালিন, রেজিন। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? মানুষের লালায় কোন উৎসেচক পাওয়া যায়? সঠিক অ্যান্সারটি হলো টায়ালিন। নিম্নের কোনটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া? থিওব্যাসিলাস, নাইটোব্যাক্টর, ব্যাসিলাস রেমোসাস। কোনোটিই নয়। সকলেই অ্যান্সার করতে থাকো, নিম্নের কোনটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া? এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। নাইট্রোব্যাক্টর। নাইট্রোব্যাক্টর হলো একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। থিওব্যাসিলাস মনে রাখবে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এবং ব্যাসিলাস রেমোসাস মনে রাখবে এখানে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। নেক্সট প্রশ্ন, গুজরাটে নিম্নের কোন তেল শোধনাগারটি অবস্থিত? জামনগর, মথুরা, তাতিপাকা, নুমালিগড়। সকলেই অ্যান্সার করতে থাকো, গুজরাটে নিম্নের কোন তেল শোধনাগারটি অবস্থিত? জামনগর। জামনগর তেল শোধনাগারটি অবস্থিত গুজরাটে। এছাড়াও মনে রাখবে ট্রম্বে তেল শোধনাগারটি অবস্থিত গুজরাটে। মনে রাখবে ট্রম্বে তেল শোধনাগারটি অবস্থিত গুজরাটে। মথুরা মনে রাখবে উত্তরপ্রদেশে অবস্থিত, উত্তরপ্রদেশে অবস্থিত মথুরা তেল শোধনাগারটি। তাতিপাকা মনে রাখবে এখানে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে অবস্থিত তাতিপাকা তেল শোধনাগারটি। এবং নুমালিগড় মনে রাখবে আসাম,
আসামে অবস্থিত নুমালীগড়। এছাড়া মনে রাখবে আসামে ডিগবয় তেল শোধনাগার, নুনমাটি তেল শোধনাগারটি অবস্থিত আসামে। নেক্সট প্রশ্ন, সিপাহী বিদ্রোহ নিম্নের কার সময়ে হয়েছিল? উইলিয়াম বেন্টিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? সিপাহী বিদ্রোহ নিম্নের কার সময়ে হয়েছিল? লর্ড ক্যানিংয়ের সময়। লর্ড ক্যানিংয়ের সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল। এছাড়াও মনে রাখবে লর্ড ক্যানিংয়ের সময় বিধবা বিবাহ আইন পাস হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাস। নীল বিদ্রোহ হয়েছিল লর্ড ক্যানিংয়ের সময়। নীল বিদ্রোহ হয়েছিল লর্ড ক্যানিংয়ের সময়। এছাড়া মনে রাখবে লর্ড ক্যানিং ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন। মনে রাখবে শেষ গভর্নর জেনারেল ছিলেন এবং প্রথম ভাইসরয়। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। নেক্সট প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্ম নাম কি? পরশুরাম, অনিলা দেবী, পঞ্চানন, ব্যাঙাচি। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? অনিলা দেবী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হলো অনিলা দেবী। পরশুরাম মনে রাখবে এখানে রাজশেখর বসুর ছদ্মনাম। রাজশেখর বসুর ছদ্মনাম হলো পরশুরাম। পঞ্চানন মনে রাখবে এখানে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হলো পঞ্চানন। ব্যাঙাচি মনে রাখবে এখানে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হলো ব্যাঙাচি। নেক্সট প্রশ্ন, কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয়? প্রোটিন, আয়রন, ভিটামিন, আয়োডিন। সকলেই অ্যান্সার করতে থাকো, কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয়? আয়রনের অভাবের জন্য। আয়রনের অভাবের জন্য অ্যানিমিয়া হয়। এবার আয়োডিন এখানে মনে রাখবে আয়োডিনের অভাবের জন্য গলগণ্ড রোগটি হয়ে থাকে। মনে রাখবে গলগণ্ড আয়োডিনের অভাবে হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, সিংভূম এলিফ্যান্ট রিজার্ভ কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, অসম। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? সিংভূম এলিফ্যান্ট রিজার্ভ কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে অবস্থিত সিংভূম এলিফ্যান্ট রিজার্ভটি। এছাড়া মনে রাখবে ওড়িশাতে ময়ূরভঞ্জ, বৈতরণী এলিফ্যান্ট রিজার্ভটি অবস্থিত ওড়িশাতে। ছত্তিশগড় মনে রাখবে এখানে
বাদলখোল তামর পিঙ্গলা। বাদলখোল এবং আসাম মনে রাখবে এখানে শোনিতপুর, শোনিতপুর, ধানসিঁড়ি লাংডিং, দিহিং পাটকই, এগুলি সব আসামে অবস্থিত। নেক্সট প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভা কবে হয়েছিল? 1859, 1913, 1936, 1946। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কী হবে? সর্বভারতীয় কিষাণ সভা কবে হয়েছিল? উনিশশো খ্রিস্টাব্দে। 1936 খ্রিস্টাব্দে সর্বভারতীয় কিষাণ সভা হয়েছিল। এটি কোথায় হয়েছিল? লখনউতে। মনে রাখবে, লখনউতে হয়েছিল। এবং সর্বভারতীয় কিষাণ সভার প্রধান ছিল সহজানন্দ সরস্বতী। মনে রাখবে, সহজানন্দ সরস্বতী এই সভার প্রধান ছিল। নেক্সট প্রশ্ন, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে? আকবর, বাবর, শেরশাহ, ঔরঙ্গজেব। সকলেই অ্যান্সার করতে থাকো। যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল কে ব্যবহার করেছিল? বাবর। বাবর ব্যবহার করেছিল। নিচের কোনটি কৃষ্ণা নদীর উপনদী? অমরাবতী, ব্রাহ্মণী, ঘাটপ্রভা, ইন্দ্রাবতী। সকলেই অ্যান্সার করতে থাকো। কোনটি কৃষ্ণা নদীর উপনদী? ঘাটপ্রভা। ঘাটপ্রভা হলো কৃষ্ণা নদীর উপনদী। অমরাবতী মনে রাখবে, এটা কাবেরীর উপনদী। ব্রাহ্মণী হলো মহানদী। মহানদীর উপনদী হলো ব্রাহ্মণী। এবং ইন্দ্রাবতী হলো গোদাবরীর উপনদী। গোদাবরীর উপনদী হলো ইন্দ্রাবতী। নেক্সট প্রশ্ন, ডিওডিনাম মানবদেহের কোন অঙ্গের অংশবিশেষ? অন্ত্র, মস্তিষ্ক, যকৃৎ, ফুসফুস। সকলেই অ্যান্সার করতে থাকো। ডিওডিনাম মানবদেহের কোন অঙ্গের অংশবিশেষ? অন্ত্র। সঠিক অ্যান্সারটি হলো অন্ত্র। কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন? খিলাফত আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, নৌবিদ্রোহ, দলিত হরিজন আন্দোলন। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কি হবে? ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনের শুরুতে গান্ধীজি কারেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন। ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1942 খ্রিস্টাব্দে। মনে রাখবে
1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনটি হয়েছিল। খিলাফত আন্দোলন মনে রাখবে এখানে 1919 খ্রিস্টাব্দে শুরু হয়। এছাড়া মনে রাখবে অসহযোগ আন্দোলন 1920 খ্রিস্টাব্দে শুরু হয়। 1920 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন। আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন 1946 মনে রাখবে তেভাগা আন্দোলন। এবং 1928 খ্রিস্টাব্দে মনে রাখবে বরদৌলি সত্যাগ্রহ। নেক্সট প্রশ্ন, কেরালাতে নিম্নের কোন হ্রদটি অবস্থিত? ভেম্বানাদ, লোনার, পুলিকট, লোকটাক। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কেরালাতে নিম্নের কোন হ্রদটি অবস্থিত? ভেম্বানাদ। ভেম্বানাদ হ্রদটি কেরালাতে অবস্থিত। গলফ খেলার সাথে নিম্নের কোন শব্দটি সম্পর্কিত? পিভট, টেম্বো, ব্যাকহ্যান্ড, ব্যাক হিল। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে। টেম্বো। টেম্বো কথাটি গলফ খেলার সাথে সম্পর্কিত। পিভট মনে রাখবে বাস্কেটবল। বাস্কেটবল খেলার সাথে সম্পর্কিত হলো পিভট কথাটি। ব্যাকহ্যান্ড মনে রাখবে টেবিল টেনিস। টেবিল টেনিসের সাথে সম্পর্কিত। এবং ব্যাক হিল ফুটবল। ফুটবল খেলার সাথে সম্পর্কিত ব্যাক হিল কথাটি। কোন রোগ নির্ণয়ের জন্য ওয়াইডাল পরীক্ষা করা হয়? ম্যালেরিয়া, কলেরা, টাইফয়েড, পিতজ্বর। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? টাইফয়েড। টাইফয়েড নির্ণয়ের জন্য ওয়াইডাল পরীক্ষা করা হয়। নেক্সট প্রশ্ন, সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সাথে জড়িত? চাকমা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, নীল বিদ্রোহ। সকলেই অ্যান্সার করতে থাকো। কোন বিদ্রোহের সাথে জড়িত সিধু ও কানু? সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের সঙ্গে জড়িত সিধু ও কানু। স্পেনের জাতীয় খেলার নাম কি? বেসবল, ক্রিকেট, ফুটবল, ষাঁড়ের লড়াই। সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি কী হবে? স্পেনের জাতীয় খেলার নাম কি? ষাঁড়ের লড়াই। স্পেনের জাতীয় খেলার নাম হলো ষাঁড়ের লড়াই। বেসবল মনে রাখবে আমেরিকা, কিউবা, ভেনেজুয়েলা, এইসব দেশের জাতীয় খেলার নাম হলো বেসবল। ক্রিকেট মনে রাখবে এখানে ইংল্যান্ড,
জামাইকা, জাতীয় খেলার নাম হলো ক্রিকেট। ফুটবল মনে রাখবে এখানে ব্রাজিল, ফ্রান্স, ইটালি। এখানে সবাই কমেন্ট করবে যে ভারতের জাতীয় খেলার নাম কি, সকলেই কমেন্ট করে জানাবে যে ভারতের জাতীয় খেলার নাম কি। নেক্সট প্রশ্ন, পাতার সবুজ বর্ণের জন্য দায়ী হলো নিম্নের কোনটি? ক্লোরোফিল, ধাতবায়ন, লোহা, হিমোগ্লোবিন। সকলেই অ্যান্সার করতে থাকো, সঠিক অ্যান্সারটি কি হবে? পাতার সবুজ বর্ণের জন্য দায়ী হলো কোনটি? সঠিক অ্যান্সারটি হলো ক্লোরোফিল। পাতা সবুজ বর্ণের জন্য দায়ী হলো ক্লোরোফিল। রিং অফ ফায়ার শব্দটি কোন মহাসাগরের সঙ্গে সম্পর্কিত? ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সুমেরু মহাসাগর। এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল, তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। রিং অফ ফায়ার শব্দটি কোন মহাসাগরের সঙ্গে সম্পর্কিত? সঠিক অ্যান্সারটি হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের সঙ্গে সম্পর্কিত রিং অফ ফায়ার শব্দটি। 30 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিলেন? মিনান্দার, দেমেট্রিয়াস, প্রথম অ্যান্টিওকাস বা উপরেরই কোনোটিই নয়। তাহলে 30 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিলেন? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো। অবশ্যই তোমরা 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে তোমরা কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 30টার মতো জিকের প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সহজে স্টাডিতে বিভিন্ন রকম তথ্য পেতে। এবং ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করব।